ইলিয়াস এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে এবং পিনাকি যে আমাকে মারতে হবে, আমাকে কাটতে হবে, এবং তুই পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস, তুই শাহবাগে আস, তুই এটা কর, ঠিক আছে? হ্যাঁ, তো এইগুলো বলতেছে। ইলিয়াসরে বলতেছি, তুমি যে আমাকে হুমকি দিচ্ছ, ভয় দেখাচ্ছ, তোমার চেয়ে আরো বহু ভয়ঙ্কর মানুষের ভয়ে আমি ভয় পাইনি। কি করবে? কি করবে? নিয়ে যাবে, মারবে, তো কি হয়েছে? আমরা গুমের শিকার হয়ে তখন অত্যাচারিত হইনি? এই গণ অভ্যুত্থানে আমরা নির্যাতনের শিকার হইনি? তো তুই হেরাও মারছে, তুমিও মারবা, সমস্যা কি? আমরা তো অভ্যস্ত এইসব বিষয়ে। নিজের সঙ্গে, তোমার নিজের সাথে আমাদের তুলনা করে দেখো। আমরা আমরা লড়াই করছি, তুমিও লড়াই করছো, পার্থক্য আছে। তুমি ভয় পেয়ে দেশ ছেড়ে চলে গেছো পরিবার নিয়ে, আমরা যাইনি। এবং না যাওয়াতে কি হয়েছে, আমরা চট থাপ্পড় খাইছি, মার খাইছি, লাথি খাইছি, উষ্টা খাইছি, তারপরে গ্রেপ্তার হয়েছি, জেলে ছিলাম, মামলা খাইছি, এই তো। এইটা আমরা এই মামলা খাওয়ার ভয় করিনি, তুমি ভয়তে এখান থেকে চলে গেছো, তাই না? পিনাকির বিষয়ে একই রকম, আমরা এখানে নির্যাতনের শিকার হয়েছি, তারপর দাঁত কামড়ে দিয়ে এই মাটিতেই পড়ে আছি। এই মাটিতেই আমাদের ভালো গুণ খারাপ গুণ যাই থাকুক, আমরা এতটুকু হিম্মত নিয়ে এখানে দাঁড়ায় কাজ করছি। সেই জায়গায় ইলিয়াস, পিনাকি দুইজনই একটু ভয়ের গন্ধ পাইছে, সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে চলে গেছে। আপনি থাকলেই বা কি হতো? কি হতো? আপনাকে গ্রেপ্তার করতো, গ্রেপ্তার করে জেলে দিত, জামিন হয়ে বের হয়ে আসতেন, আবার যাইতেন। এই তো নাকি? এইটাই আমরা, এই অত্যাচার গ্রহণ করার ধৈর্য রাখি, তোমরা সেটা রাখো না। ইলিয়াস পিনাকি তো এখনো বাংলাদেশে আসার সাহস রাখে না। যেই পরিমাণ ষড়যন্ত্র করছে, এত ষড়যন্ত্র করলে ও দেশে আসার সাহস করবে কই থেকে? এখনো প্রত্যেকটা মুহূর্তে একটা না একটা গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, একটা না একটা গ্রুপের বিরুদ্ধে ইন্ধন দিচ্ছে, প্যাঁচ লাগাচ্ছে। তাদের তাদের সারা পুরো রাষ্ট্র, সোসাইটি তাদের ব্লগিংয়ের বিষয়, ভিডিও মেকিংয়ের বিষয়, উত্তেজনার বিষয়, এগুলো ছাড়া তাদের ভিডিও, তাদের নর্মাল ভিউইংয়ে কাজ হয় না। তাদের ভিউইং লাগবে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, এছাড়া মন ভরে না। আর 3 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হলে কি হবে? একটা বড় একটা টেনশন ড্র করতে হবে, এছাড়া কি? পার্থক্য আছে তো। এখনো বাংলাদেশে আছি, বসে আছি, বাসায় আছি, তো কি হয়েছে? ভয় পাচ্ছি? আমি ভয় পেয়ে দেশ ছেড়ে চলে যাইনি কখনো। আমি যাব না এখানে, তোমাদের মতো আমি না। তোমাদের সাথে আমাকে মাইপো না, ঠিক আছে? হাদি ভাইয়ের বিষয়ে কথা বলছি, কথা বলে রিগ্রেট ফিল করি আমি। আমি এইরকমই, যখন আপনার হলো কোনো একটা আন্দোলনে নিজে দেখি যে কোনো একটা ভুল করছি, আমি সরি ফিল করি। আমার কোনো একটা কথা ভুল হয়েছে, আমি সরি ফিল করি। আমার ওই ভুল স্বীকার করার আমার নৈতিকতা আছে, আমি বলি। আর আজকে যে বলতেছি, যারা আমাকে গালি দিচ্ছে না, আমি তো খুব স্পেসিফিকলি হাদি ভাইয়ের ঘনিষ্ঠ জনদের সাথে কথা বলছিলাম। ভাই আমার ওপর রাগ করে আসেন না, আমি এই ধরনের কথাগুলো বলছিলাম। তারেক ভাই, হাদি ভাই তো অনেকে নিয়ে বলছে, কত রাজনীতিতে কত মত, তাদের কোনো রাগ নাই, জিদ নাই, ক্ষোভ নাই। ইলিয়াস কই থেকে রাগ দেখায়, জিদ দেখায়, পিনাকি কই থেকে জিদ দেখায়, ক্ষোভ দেখায়, আমি খুব করে দেখতেছিলাম। পরে খুঁজতে খুঁজতে পাইতেছি, ওহো, এদের সমস্যা তো এখানে না। এদের সমস্যা গত 1 সপ্তাহ ধরে এরা মুক্তিযুদ্ধ নিয়ে স্যাবোটেজ করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। আমি ওই জায়গাতে প্রতিবাদ করেছি যে ও বীরঙ্গনা নিয়ে কিভাবে, বীরঙ্গনাদের কিভাবে পতিতা বানানোর চেষ্টা করে, কিভাবে বীরঙ্গনার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, কিভাবে শহীদের সংখ্যা নিয়ে নোংরামি করে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে নোংরামি করে, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে কিভাবে বালের বিজয় দিবস বলে। যখন এগুলো নিয়ে ধরছি, এগুলো নিয়ে একবারে চিপ্পে ধরছি, তখন নড়তে পারতেছে না, একবারে মানে চাদ্দি খাইয়া গেছে। তখন হাদি ভাইয়ের মৃত্যু ওদের জন্য একটা আশীর্বাদ হয়ে গেছে। এইবার তারেকরে ধর, তারেকরে মপ কর, তারেকরে মার, তারেকরে কাট, তারেকরে পাইলে জয় বাংলা করে দেয়। অসংখ্য পেজ থেকে আরেকটা ছেলে যে আছে না, ওই যে সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা বলছিল, ওইটা তো প্রথম প্রতিবাদ আমি করছিলাম ভিডিও। তো সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা বলছে, আমি এটা নিয়ে কথা বলবো না। তো ওই ছেলেটা দিনে 3বার করে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেন মানুষ কিছু একটা করে। তো ঠিক আছে, তো আমরা, আমাদের ক্রাইম কি? মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে এই জন্য মারবে? তো মারবে, সমস্যা কি? হাদি ভাইয়ের সমালোচনা করছে সেজন্য মারবে? তো মারবে, সমস্যা কি? আমরা আমরা কোনো অবস্থাতেই, আমি তো এখনো বলতেছি, দৃঢ়ভাবে বলতেছি যে হাদি ভাই সুস্থ হয়ে ফিরে আসলে তাকে নিয়ে আবার ডিবেট করতাম, আমি তাকে নিয়ে আবার ঝগড়া করতাম। রাজনীতিতে এই কথাগুলো আমরা বলবো, এগুলো বলা ক্রাইম না। এই কথাগুলোকে এমনভাবে বারবার ট্রিগার করতেছে যে তারেকরে এখনো মারিস না কেন, তোরা মারিস না কেন? ইলিয়াস ভাই, পিনাকি দাদারে বলবো, আপনি মানুষকে দিয়ে মানাবেন কেন? আপনি নিজে আসেন এখানে, আমি দাঁড়ায় থাকবো, আমার 2 গালে ধরে চর মাইরেন, অথবা ছুরি নিয়ে এসে পেটে ঢুকায় দিয়েন, অথবা বন্দুক নিয়ে এসে গুলি করে দিয়েন, আমি তো ভয় পাই না, মেরে দিয়েন আপনি।
শান্তিতে দেন না, দেশটা শান্তিতে থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। একজন মানুষ মারা গেছে, তার জন্য সবাই দোয়া করতেছে। এটাকে কেন্দ্র করে কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন? কি চাচ্ছেন? খুনি কোথায়? ধরতে পারছেন? বলেন, ধরতে পারছেন? ডক্টর ইউনূস অবহেলা করেনি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবহেলা করেনি? ধরতে পারলো না কেন? কোনো দিন হাদি হত্যার বিচার হবে না, করতে পারবে না, করতে পারবে না। কোথায় আসামিরা? কোথায় ধরছে? যারা গাফিলতি করে, যাদের অবহেলা, যাদের গাফিলতির কারণে ধরতে পারলো না, তাদের নিয়ে কোনো কথা নাই, আওয়াজ নাই। যারা একেবারেই সম্পৃক্ত না, কোনোভাবে অপ্রাসঙ্গিক, একটা কথার জন্য, ভিডিওর জন্য, একটা বক্তব্যের জন্য এমনভাবে বলতেছে যে সে হাদিকে হত্যাযোগ্য করছে। বাপরে বাবা, মানে গল্প একটা বানাই দিচ্ছে যে কি একটা শব্দ আবিষ্কার করছে, হত্যাযোগ্য করছে। তো কি আপনি যে মুহূর্তে মুহূর্তে আমাকে মারার ভিডিও পোস্ট করতেছেন, এই যে ছবি দিচ্ছেন, তাহলে তো এটা তো আপনি তো আমাকে হত্যাযোগ্য করে তুলতেছেন নাকি? হত্যাযোগ্য করে তুলতেছেন না? হত্যাযোগ্য করে তুলতেছেন না? হত্যাযোগ্য কোনটা? ডিরেক্ট একটা তর্ক করা, বিতর্ক করা, সেটা কি হত্যাযোগ্য করা? করা নাকি কাউকে মারার হুমকি দেওয়া, সেটা হত্যাযোগ্য করা? কোনটা হত্যাযোগ্য করা বলেন? আমি হাদি ভাইয়ের বিষয়ে আবারও বলতেছি, আমি নিজে খারাপ লাগছে যে তার সাথে আমি তর্ক করেছি, বিষয়গুলো আপনার হলো এইভাবে লাগে যে এইভাবে, মানে তর্ক করেছি, এইভাবে বিতর্ক করেছি দুটো টক শোতে ভালোই তর্ক বিতর্ক হয়েছে, আপনারা দেখে নিন। একটা একুশে টিভিতে তর্ক হয়েছে, আর একটা হলো দেশ টিভিতে তর্ক হয়েছে। তো এটা হয় না টক শোতে? এই জন্য বলতে হবে তারেকরে মারতে হবে এখন? এটা হাদি ভাইয়ের পরিবার বলছে, আমিও তো তাদের সাথে কথা বলেছি, কই তাদের তো এই ধরনের কোনো ক্ষোভ নাই। হাদি ভাইকে আরো অনেকজনের সাথে তর্ক করছে না? করবে না? বেঁচে থাকলে আমরা আবার ঝগড়া করতাম না? জাস্ট কিচ্ছু বলার নাই। আমি শুধু বলা এটা ইলিয়াসকে বলতেছি যে আমি এই দেশে আছি, এখনো আছি, স্টে করছি। তুমি এই দেশে আসার এখনো সাহসই করো না। তোমার পুঁজি কি? তোমার পুঁজি হলো ভিডিও বানানো এর বিরুদ্ধে আর চাঁদাবাজি করা। এখন আর উবার চালাতে হয় না, এছাড়া কোনো আয়ের সোর্স নাই। আমরা এখনো ব্যবসা করি, আম বেচে খাই, মধু বেচে খাই, কাজ করি এখনো। হ্যাঁ, তো কি পিনাকি কি করে খায় এখন? এখনো চাকরি করে? চাকরি করে এখনো? কি করে খায় আমরা জানি না? এদেশের মানুষ জানে না কি করে খায়? হ্যাঁ, এই সরকারের মধ্যে এই পিনাকি ইলিয়াস দেশই তো লোক সব, তাই না? এই আসিফ নাহিদ সবাইকে ওরাই তো ছোট ভাই করে ডাকে। ওরা সিয়ার আবরার সাহেব, আজিলুর রহমান স্যার, এটা কাদের কোরাম? রেজানা ম্যাডাম কাদের কোরাম? আমি অদ্ভুতভাবে বুঝি না। ওরাই সরকারকে গালি দেয়, আবার ওরাই সরকারের প্রশংসা করে, ওরাই সরকারের ফালায় দেয়, ওরাই সরকারের রাখে। কিছু বুঝতেছি না কি হচ্ছে এখানে।